ডাই নিয়ে গ্রুপ ভার্ব আছে এবং এই ডাইটাই প্রিপজিশনের মধ্যে আসে। তো রিভিশন নোটে এগুলো বিস্তারিত দেওয়া আছে, তাও আমি এখন ক্লাসে এখানে পড়াই দিচ্ছি। খেয়াল করো, কখন ডাই বাই হবে, ডাই বাই হবে কখন, ঠিক আছে? তো মনে রাখবা, ডাই বাই মানে হচ্ছে বাইসাইকেল। বাই মানে কি? বাই সাইকেল। এখন মনে করো কেউ বাইসাইকেল দ্বারা মারা গেছে, তাহলে কেমনে মারা যাবে? অ্যাক্সিডেন্টে মারা যাবে। তাহলে ডাই বাই মানে হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। মানে টেকনিকটা বুঝলা কিনা? ডাই বাই মানে বাইসাইকেল, বাইসাইকেলের মাধ্যমে কেমনে মরবে? অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাই অফ। ডাই অফ, অফের এফ তে মনে রাখবা ফিভার। এফ তে কি? ফিভার। ফিভার মানে কি? জ্বর। জ্বরে মারা যাওয়া মানে কি? অসুখে মারা যাওয়া। তার মানে যদি কেউ অসুস্থ হয়ে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায় বা রোগে মারা যায়, সেটা হচ্ছে ডাই অফ। এই দুইটা ক্লিয়ার। আরেকটা হচ্ছে যদি দেশের জন্য মারা যায়, ভালো কোনো কাজে। 3 নাম্বার, দেশের জন্য যদি মারা যায়, ডাই অফ, সরি ডাই ফর, দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য, ঠিক আছে? 4 নাম্বার, যদি কেউ কম খায় বা বেশি খায়। কম খাওয়া মানে কি? তোমার হচ্ছে খাবারের অভাবে, থার্স্টি হইতে পারে, স্টার্ভ হইতে পারে, ঠিক আছে? আর বেশি খাওয়া মানে কি? ওভার ইটিং। তাহলে কম খাওয়া বা বেশি খাওয়া, যেটাই হোক, যদি খাদ্যজনিত কোনো কারণে মারা যায়, সেটা হবে হচ্ছে ডাই ফ্রম, ঠিক আছে? আর ডাই অফ ছিল কোনটা? রোগ। ডাই ফ্রম হচ্ছে যদি বেশি খায় বা কম খায়, ধরো না খেয়ে মারা গেছে, ওইটা হচ্ছে ডাই ফ্রম। বেশি খায় মারা গেছে, ওভার ইটিং, ডাই ফ্রম। ওকে, আর রোগে মারা গেলে ডাই। ওকে, তাহলে আমরা দেখি প্রশ্নটা। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। যদি এখানে ওভার ইটিং না দিয়ে কলেরা দিতাম, তাহলে কি হতো? ডাইড অফ কলেরা। যদি এখানে বলতাম অ্যাক্সিডেন্ট, ডাইড বাই অ্যাক্সিডেন্ট। যদি বলতাম কান্ট্রি, ডাইড ফর কান্ট্রি, ঠিক আছে? হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, মানে তার কমন সেন্স নাই, ডেভয়েড অফ, দূরে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখি। The accident was my fault, so I had to pay for the damage to the other car. Damage to মানে অ্যাক্সিডেন্টের দোষটা আমার ছিল, এর জন্য ওই গাড়ির প্রতি প্রতি আমার কি ড্যামেজটা দিতে হয়েছে, মানে ক্ষতিপূরণটা দিতে হয়েছে, ঠিক আছে? ড্যামেজ টু দ্য আদার কার। ওকে, পে ফর দ্য ড্যামেজ টু দ্য আদার কার। ওকে, আই কান্ট ড্যাভিয়েট ড্যাশ ট্রুথ। আমি সত্য থেকে দূরে থাকতে পারবো না, সত্যের উপর অটল থাকবো। তাহলে আই কান্ট ড্যাভিয়েট ফ্রম ট্রুথ, সত্য হইতে দূরে থাকতে পারবো না, সত্য হইতে দূরে থাকতে পারবো না, হইতে মিনিং, ঠিক আছে? ওকে, হি হ্যাজ ডিলড ড্যাশ দ্য প্রবলেম নাইসলি। সে সমস্যাটার সাথে খুব সুন্দরভাবে ডিল করছে, সমস্যাটা খুব সুন্দরভাবে কি কাটায় গেছে। ডিলড উইথ, সমস্যাটার সাথে, মিনিংটা বুঝো, সমস্যাটার সাথে সুন্দরভাবে ডিল করছে, ডিলড উইথ। ওকে, এখন যদি বলে কেউ ব্যবসা করে, হি ডিল ড্যাশ রাইস, হি ডিল ইন রাইস। যদি ব্যবসা করা অর্থে ব্যবহৃত হয় তখন কি? ডিল ইন। আর এরকম মানুষের সাথে বা কোনো প্রবলেমের সাথে দেখি ডিল উইথ। আচ্ছা, মেনি পিপল ড্যাশ দ্য এক্সপ্লোশন। দেখো মারা গেছে কি? বোমাতে, বোমা আক্রমণে। তাহলে হচ্ছে ডাইড ফ্রম, ওই যে ওভার ইটিং, তারপর হচ্ছে কম খাওয়া, প্লাস হচ্ছে এরকম বোমা বিস্ফোরণ, এগুলো কি? ডাই ফ্রম। ওকে, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ নট ফাইন্ডিং দ্য ডক্টর ইন হিজ সিট। ঠিক আছে, মানে সিটে আমার ডাক্তার ছিল না, এই জন্য ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তাহলে একটা একটা পয়েন্টে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। আগের দিন বলছিলাম না যে একটা পয়েন্ট নির্দেশ করলে সেটা কি? অ্যাট হয়। অ্যাংরি উইথ মানে মানুষ, আর আমি একটা ইটের সাথে ধাক্কা খাইলাম, তাহলে অ্যাংরি অ্যাট দ্য ব্রিক। একটা পয়েন্টে যদি বোঝায় সেক্ষেত্রে কি? অ্যাট। ডিজ এ পয়েন্ট অ্যাট, এটা কিন্তু বোঝা যায়, দেখো মানে টেকনিক হিসেবে মনে রাখা যায়। ডিজ এ পয়েন্ট, লাস্টের ট, আবার এখানে কি? অ্যাট এর ট, মানে মুখে আয়সা পড়ে আর কি। মেনি প্রেফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লথ। মানে অনেক হচ্ছে কি দান করার ক্ষেত্রে কাপড় বিলাই দেওয়ার থেকে টাকা দেওয়া পছন্দ করে, কারণ গরিব মানুষ টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। তো এই যে অনেকে কি প্রেফার করে ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। ওকে, নোবডি উড ড্রাইভ ড্যাশ দ্য ফগ। ফগ মানে কি? কুয়াশা। আচ্ছা, তো আমাদের কেমিস্ট্রিতে একটা পড়া আছে যে স্মোক
প্লাস ফগ, দুইটা মিলে তো হয় স্মোক। ইয়েস, ভেরি গুড। একটা হচ্ছে স্মোক আর একটা হচ্ছে ফগ, দুইটা মিলে কি তৈরি হয়? স্মোক। তোমাদের প্রতি আমার প্রশ্ন, এই স্মোকের পিএইচ কত? স্মোকের পিএইচ কত? যারা অনলাইনে আসো একটু কমেন্ট করো যে স্মোকের পিএইচ কত, এবং এই স্মোকটা কেন হয়? শিল্প কারখানা এরিয়াতে আমরা দেখতে পাই স্মোকটা। ওকে, তো কি বললাম, নোবডি উড ড্রাইভ। আমার ওই দিন রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, জানো কিনা? কেন অ্যাক্সিডেন্ট হয়েছে? এই কুয়াশার কারণে। কুয়াশার কারণে ড্রাইভার কিছু দেখে নাই, দিছে আরেক গাড়ির সাথে লাগায়, বাসের মধ্যে লাগাই দিছে, একদম বাইচা বিচছে, আলহামদুলিল্লাহ। বাস সামনে একদম ভেঙে গেছে, মানুষের রক্ত বাইরে, অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু হালকা ব্যথা পাইছি, তেমন ব্যথা পাই। তো এই যে বিষয়টা, যে কুয়াশার মধ্যে কেউ কি গাড়ি চালাতে চাইবে না, যে ড্রাইভ এগেইনস্ট দ্য ফগ, ড্রাইভ এগেইনস্ট দ্য ফগ। স্মগের পিএইচ 2, ভেরি গুড। প্রিয়া বলছো, আঞ্জুমান বলছো, আচ্ছা অর্পিতা বলছো, ভেরি গুড। স্মগের পিএইচ 2। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ই এর মধ্যে, ঠিক আছে, ডি থেকে মোটামুটি কম ছিল, ই থেকে আমরা দেখবো যেগুলো আঙ্গুল চিহ্ন, এগুলো কি বিসিএস প্রশ্ন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। তোমরা কমেন্ট করো, বলছি আজকে শুধু প্রশ্ন করবো। এন্ট্রাস্ট, এটার অর্থ কি? একটা সিনোনিম বলো। আমি মিনিং কম বলবো, আগের দিন আমি সব মিনিং বলে দিছি, তোমাদের প্র্যাকটিস হয়নি। আজকে তোমরা প্রয়োজন ডিকশনারি সার্চ কইরা মিনিং গুলো জানবা, কারণ এগুলো কি সবগুলো সিনোনিমে আসে। ওকে, ইন্টারেস্ট মিনিং কি এবং এটা সিনোনিম বলে। ইন্টারেস্টেড টু, ইন্টারেস্টেড টু। ওকে, গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড, দেখো আমি কিন্তু দুইটা পাশাপাশি নিয়ে আসছি। ইন্টারেস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস, সেম, ইন্টারেস্টেড টু, ইন্টারেস্টেড টু। ওকে, অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ড্যাশ দ্য পোস্ট। মানে অনেক সময় দেখবা যে বলা থাকে অমুক চাকরির জন্য অনার্স মাস্টার্স কমপ্লিট থাকা লাগবে, তাই না? গ্রাজুয়েশন কমপ্লিট থাকা লাগবে। তো এইটা আর কি এলিজিবল মানে কি? তোমার হচ্ছে এটার জন্য যারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, তাই না? তাহলে ফর দ্য পোস্ট, পোস্টের জন্য এলিজিবল, ঠিক আছে? এলিজিবিলিটি লিস্ট দেয় না মাঝে মাঝে। দেয়ার ইজ স্টিল নো ওয়ে টু হোলি এসকেপ ড্যাশ দ্য ইফেক্টস অন দ্য লেয়ার্স অফ গ্যাসেস এনভেলপিং দ্য আর্থ। ওকে, মানে বিষয়টা হচ্ছে যে দেয়ার ইজ নো ওয়ে, মানে আমাদের পৃথিবীর যে উপরে গ্যাসের স্তরগুলো জমা হচ্ছে, এগুলো থেকে কি মুক্ত হওয়ার কোনো উপায় নাই। এসকেপ মানে কি? মুক্ত হওয়া। এসকেপ ফ্রম, এগুলো হইতে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তো এই যে তো গ্যাসের একটা স্তর আসছে, তোমাদের প্রতি কয়টা প্রশ্ন কেমিস্ট্রি থেকে। গ্রিন হাউস গ্যাস কয়টা? পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস কয়টা? তারপর গ্রিন হাউস প্রভাব কোনটা সবচেয়ে বেশি, মানে যেগুলো পরীক্ষায় বেশি আসে এগুলো জিজ্ঞেস করতেছি। গ্রিন হাউস প্রভাব কোনটা সবচেয়ে বেশি? এরপর আমরা জানি ওজোন হচ্ছে একটা গ্যাস। ওজোন কোন স্তরে পৃথিবীর ছাতা হিসেবে কাজ করে এবং কোন স্তরে গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে? আমি চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি এখন পর্যন্ত। একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস মোট কয়টা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাব কার? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওজোন একটা গ্যাসের নাম, এই ওজোন গ্যাস কোন স্তরে পৃথিবীর ছাতা এবং কোন স্তরে গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে? তোমরা 1 2 3 4 দিয়ে কমেন্ট করবা। ওকে, আই এম এন্টাইটেলড ড্যাশ এ শেয়ার অফ দ্য প্রফিট, মানে আমি এই শেয়ারের যে প্রফিটের এর মধ্যে একটা অংশীদার। এন্টাইটেলড টু এ শেয়ার অফ দ্য প্রফিট, এন্টাইটেলড টু। আচ্ছা, ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ। আচ্ছা, ইমিগ্রেশন মানে কি? আর দেশে চলে যাবে, তাই না? এখন যদি এমন হইতো যে বাংলাদেশে আসতেছে, তাহলে আমরা তাকে বলতাম হচ্ছে ইমিগ্রেশন টু। বাংলাদেশ থেকে চলে যাবো, এটা হচ্ছে আই হবে, ওইটা আবার আই হবে। এই ইমিগ্রেশন ই মানে কিন্তু চলে যাওয়া। ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ ইজ অন দ্য রাইজ, মানে সবাই কি দেশ ছেড়ে চলে যাচ্ছে, এটা বুঝাইছে। ওকে, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এন্টারের পরে কখন ইনটু বসে আর কখন কোনো প্রিপোজিশন বসে না, দেখো অপশনে কি নো প্রিপোজিশন, খেয়াল করছো? তার মানে ইন্টার হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে দুই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে নো প্রিপোজিশন, আর একটা কি ইনটু। কখন? যখন ইন্টার দ্বারা, এই জিনিসটা দেখো, যখন ইন্টার দ্বারা প্রবেশ করা বোঝায়। কি বোঝায়? প্রবেশ করা বোঝায়, তখন নো প্রিপোজিশন। যখন ইন্টার দ্বারা প্রবেশ করা বোঝায় তখন কি নো প্রিপোজিশন। হি ইন্টার্ড ড্যাশ দ্য রুম, টু দ্য রুম হবে না, শুধু ইন্টার দ্য রুম। হি ইন্টার্ড দ্য রুম, কোনো টুমু কিছু নাই। কিন্তু এই ইন্টার দ্বারা যদি কোনো এগ্রিমেন্ট বোঝায়, কোন চুক্তি বা এগ্রিমেন্ট বোঝায়, তখন কি এর সাথে টু বসে, ইন্টার টু। বুঝলা কিনা সবাই একটু জানাও, অনলাইনে যারা আছো
বুঝছো কিনা? এই ইন্টার যখন চুক্তি বা এগ্রিমেন্ট বোঝাবে তখন টু বলতে, সরি টু না, ইনটু, ইনটু, হ্যাঁ ইনটু। আর যখন রুমে প্রবেশ করা বোঝাবে সেটা হচ্ছে নো প্রিপজিশন। তাহলে উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট, আমার রুমে না, এটা হচ্ছে এগ্রিমেন্ট, এটা হচ্ছে ইনটু, ঠিক আছে, ইনটু। নেক্সট দেখো, হি হ্যাজ বিন এন্ট্রাস্টেড, এই জিজ্ঞেস করছি ওটাকে এন্ট্রাস্টেড অর্থ কে কি বলছিলা, এন্ট্রাস্টেড কে কে বলছো, কমেন্টে চলে গেছে। আচ্ছা যারা কমেন্ট করতে হয়েছে, দেখো নিউ রেসপন্সিবিলিটিস মানে তার ঘাড়ের মধ্যে কি নতুন নতুন দায়িত্ব পড়ছে, তাহলে সে নতুন মানে দায়িত্বগুলার সাথে কি পরিচয় হচ্ছে, তাই না? তাহলে উইথ, আমি আগে বলছিলাম যে যখন কোনো ব্যক্তির সাথে বা বস্তুর সাথে মিনিং দিবে তখন হচ্ছে উইথ, আর যখন কোনো টু দি পয়েন্ট বোঝাবে তখন হচ্ছে এট। টু দি পয়েন্ট বোঝালে এট, আর কোনো সাথে বোঝালে উইথ। বাংলা মিনিং হইতে বোঝালে ফ্রম, ঠিক আছে? তো ইন্টারেস্টেড উইথও বসতে পারে, ইন্টারেস্টেড কি টুও বসতে পারে। তুমি জাস্ট মিনিংটা খেয়াল করবা, মুখস্থ করবা না, ঠাডা মুখস্থ করলে কিন্তু ভুল, কারণ তুমি তো এখানে হুবহু ভাষায় দিবে, ঠিক আছে? ঠাডা মুখস্থ করা যাবে না, দেখবা সাথে কি আছে। ওকে, দ্য কমিটি ডিসাইডেড ড্যাশ মে ড্যাশ এক্সেপশন ড্যাশ হিম, তিনটা, হ্যাঁ যেমন রাজশাহী একজন জায়গায় প্রশ্ন। আচ্ছা, দ্য কমিটি ডিসাইডেড, কি ডিসাইড করছে, টু মেক, কি সিদ্ধান্ত নিছে, অ্যান এক্সেপশন। দেখো এখানে অ্যান কেন, এখানে ভাওয়েল আছে, ভাওয়েলের আগে কি এ এন বসে, আর যেগুলো হচ্ছে ভাওয়েল না সেগুলো কি এ বসে। ওকে, এক্সেপশন ফর হিম মানে কমিটি তার বিকল্প খুঁজে বের করছে। আচ্ছা, হি এক্সাল্টেড, সেম আগের মতো প্রশ্ন, এক্সাল্ট এটার মিনিং বলো, এক্সাল্টেড মিনিং বলো। আচ্ছা যারা উত্তর দিছো 30 ধরনের গ্রিন হাউস গ্যাস আছে, উত্তর ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা স্ট্র্যাটোস্ফিয়ারে ছাতা হিসেবে কাজ করে, ট্রপোস্ফিয়ারে গ্রিন হাউস হিসেবে কাজ করে। ভেরি গুড, হয়েছে হয়েছে তোমাদের উত্তর, ঠিক আছে। ওকে, তো হচ্ছে এক্সাল্টেড এট মিসফরচুন মানে কি, দুর্ভাগ্য, ঠিক আছে। ফরচুন মানে হচ্ছে ভাগ্য, মিস মানে হচ্ছে দূর, ঠিক আছে। আর যদি বলি মিসবিহেভ তাহলে হচ্ছে দুর্ব্যবহার, এটা একটু পরে আছে এই জন্য বললাম আর কি, মিসবিহেভ একটু পরে আছে। ওকে, ইট ইজ ডেঞ্জারাস টু ইন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। আচ্ছা, সেক্ষেত্রে বলছিলাম যে রুমে প্রবেশ করা বোঝালে কি নো প্রিপজিশন, এই ক্ষেত্রে কিন্তু এইখানে কি নো প্রিপজিশন হওয়া উচিত, মানে ইন্টারের পরে কি নো প্রিপজিশন উচিত না, কারণ প্রবেশ করা বোঝাচ্ছে। কিন্তু অপশনে দেখো নো প্রিপজিশন নাই, যদি অপশনে ইন্টারের পরে নো প্রিপজিশন দিত আমরা সেটা উত্তর ধরতাম, কিন্তু যেহেতু নো প্রিপজিশন নাই আমরা ইনটু দিতে বাধ্য। যদি এখানে দেখতাম যে ইনটু আছে নো প্রিপজিশন, তখন কি নো প্রিপজিশন দিতাম, কারণ ইন্টার যখন প্রবেশ করা বোঝাবে তখন কি আমরা নো প্রিপজিশন দিব, আর ইন্টার যখন এগ্রিমেন্ট বোঝাবে তখন কি ইনটু। while an exam you dash follow the instruction written in your admit card। আচ্ছা, আমরা বলছি এটাকে মডাল ভার্ব, আগের লাইফে যখন কেটে গেছে তখন বলছিলাম যে মডাল ভার্ব নিয়ে কথা বলতেছিলাম। তো এখানে মডাল ভার্বের মধ্যে হ্যাভ টু একটা ভার্ব আছে, হ্যাঁ হ্যাভ টু হচ্ছে যে তোমার এটা করতেই হবে, মাস্ট, হ্যাভ টুর অপর নাম বলতে পারো মাস্ট, তো তোমাকে ইনস্ট্রাকশন ফলো করতেই হবে না তুমি বাস খাবা, তাহলে ইউ হ্যাভ টু ফলো, ইউ হ্যাভ টু ফলো। ওকে, দিস ইজ অ্যান, ইজ মনে মিস দিয়েছে এখানে, এক্সেপশন ড্যাশ দা রুল, এক্সেপশন মানে কি ব্যতিক্রম, এক্সেপশন টু দা রুল, ঠিক আছে, এক্সেপশন টু দা রুল। ওকে, হি ওয়াজ এক্সাইলড ড্যাশ হিজ কান্ট্রি মানে তার দেশ হইতাছে। এই যে আবারও সেম প্রশ্ন, এক্সাইল মিনিং কি বলো, এক্সাইল মিনিং তোমাদের কমেন্ট কিন্তু আমি ক্লাস শেষে দেখি, হ্যাঁ তো কমেন্ট করো। দ্য টু এক্সাইল মিনিং কি বলো, ফ্রম হিজ কান্ট্রি দেশ হইতে, আমি আগে বলছি যে হ্যাঁ ওদেরকে ওদের করো। এক্স মানে হচ্ছে, আমি হিন্ট দেই, এক্স মানে হচ্ছে কি দূরে, এক্সিট, এক্সিট। এখন তোমার কমেন্ট করো। আচ্ছা, দ্য টু কান্ট্রিজ, এখানে কান্ট্রির মধ্যে আর হবে, হ্যাঁ ভুলে আসেন, দ্য টু কান্ট্রিজ এন্টার্ড, কি বলছিলাম কোন একটা এগ্রিমেন্টে পৌঁছাইলে, এগ্রিমেন্টে প্রবেশ করলে ইন্টার কি ইনটু, তাহলে ইন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট, ঠিক আছে, বুঝছো তো। দিস ইজ এন্ডোর্ড, হি ইজ এন্ডোর্ড উইথ ট্যালেন্টস মানে সে বুদ্ধিতে পরিপূর্ণ বলতে পারে, ঠিক আছে, মানে মাত্র খেলে বুদ্ধি আর বুদ্ধি, ট্যালেন্টস বুদ্ধি আছে। হি ওয়াজ ইকুয়াল টু দ্য টাস্ক মানে তার টাস্কে সে সমান সমান পরিপূর্ণ করছে, ইকুয়াল টু, ইকুয়াল টু অন্য যে কোনো ক্ষেত্রে ইকুয়াল টু হয়, ইকুয়াল সাথে টু হয়। দ্য গার্ল ইজ এনগেজড, এনগেজ মানে কি, এনগেজ বাংলা কি, এনগেজ মানে হচ্ছে মানে বিয়ে হয়েছে এক কথা, এনগেজড টু মাই ব্রাদার,
এঙ্গেজ মানে আমরা বাংলা ইউজ করি না, তাই না? ইংলিশে আমরা বলি যে এঙ্গেজমেন্ট হয়েছে। আচ্ছা, এঙ্গেজ টু মাই ব্রাদার, দ্য প্লেস ওয়াজ কোয়াইট except dash the chattering of a few birds, মানে একদম একদম হচ্ছে শুনশান নীরবতা ছিল, শুধুমাত্র কিছু পাখির কলকলানি বাদে, ঠিক আছে, পাখি কোলাহল বাদে, তাহলে except for the chattering of a few birds, মানে কিছু পাখি ছাড়া একদম শুনশান নীরবতা ছিল। ওকে, the young man was enamored dash this beguiling woman। আচ্ছা, তো সেম তোমাদের প্রশ্ন যে কাটে গেল নাকি আবার? এই তোমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, বের করে দেওয়া, নির্বাচিত, ভেরি গুড, বের করে দেওয়া। আচ্ছা, এই তুমি লাইভ কি শুনতে পাচ্ছ নাকি আটকে গেল? না, ঠিক আছে, দেখো তো চলতেছে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, এখানে আটকে গেল কেন? এই তুমি একটু কমেন্ট করো তো যে আটকে গেছে নাকি চলতেছে। কি ঝামেলায় পড়লাম আজকে লাইভ, একটু কমেন্ট করো তোমরা। চলতেছে না? ওকে, ঠিক আছে। দ্য বয় এক্সেলস ইন পেইন্টিং, দক্ষ, হ্যাঁ, দক্ষ, সে হচ্ছে পেইন্টিং এ দক্ষ। ওকে, এডুকেশন ইজ এসেনশিয়াল টু ডেমোক্রেসি, প্রয়োজনীয়, এসেনশিয়াল টু। আচ্ছা, তোমরা বলো তো ডেট্রিমেন্টাল মানে কি? ডেট্রিমেন্টাল মানে কি? ডেট্রিমেন্টাল অর্থ বলো, মানে সামথিং একটা ওয়ার্ড দিয়ে দিলে ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটার মিনিং কি বলো? আই ইট দ্যাট অ্যাজ এন এক্সকিউজ ড্যাশ কনভারসেশন, মানে ধরো আমরা মাঝে মাঝে ধরো একটা রেস্টুরেন্টে বসলাম, ধরো ঘুরতে গেলাম রেস্টুরেন্টে, আমরা কিছু খাবার নেই না যাতে হচ্ছে কথা বলার পাশাপাশি খাইতে পারি, বিষয়টা এরকম যে আই ইট দ্যাট অ্যাজ এন এক্সকিউজ ফর কনভারসেশন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে এফ দিয়ে, এফ দিয়ে মোটামুটি তেমন নাই, তবে গুরুত্বপূর্ণ যেগুলো আমি নিয়ে আসছি, দেখো অল্প অল্প একটার মধ্যে 20টা 30টা করে নিয়ে আসছি, কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ, আনকমন যেগুলো এগুলো নিয়ে আসছি। ওকে, দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল ড্যাশ গোয়িং আউটিং দিস সিজন, তো এই যে লাইক, এটা হচ্ছে এমন একটা ভার্ব যার পরে আরেকটা ভার্ব আসলে সেটা কি আইএনজি করতে হয়। সবগুলো এগুলা কিন্তু এই নোটে দেওয়া আছে, না আবারও বলতেছি, লাইক একটা ভার্ব, তারপর হচ্ছে মাইন্ড একটা ভার্ব, এরকম যে ভার্ব গুলা, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে সেটা কি করতে হয় আইএনজি করতে হয়। যেমন আমি যদি বলি যে ডু ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড ড্যাশ দ্য লাইট অন, মানে আমি বলতেছি তুমি লাইটটা অন করতে মানে মাইন্ড করবা কেন, ডু ইউ মাইন্ড টার্নিং অন, টার্নিং দ্য লাইট অন, টার্নিং অন দ্য লাইট একই জিনিস। ওকে, তাহলে এই যে মাইন্ড, এটা হচ্ছে একটা ভার্ব যার পরে আরেকটা ভার্ব আসলে কি হয় আইএনজি হয়। সেম লাইক হচ্ছে একটা, লাইক কিন্তু প্রিপোজিশন একটা, আবার এখানে কি, এখানে হচ্ছে মানে ভার্ব হিসেবে যখন এটা আগে বসছে তখন কি এটা আইএনজি হয়ে গেছে, লাইক প্রিপোজিশন এখানে, কিন্তু এর আগে যখন বসবে, ভার্বের আগে যখন বসবে, এটা কি আইএনজি হয়েছে। সেম মাইন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এরকম যে ওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু লাগবে মাস্ট। ওকে, এটা এখান থেকে আমি কিন্তু নিয়ে আসছি শুধুমাত্র এই জিনিসটা পড়ানোর জন্য। সেম এইটা যে ফেইথ মানে কি বিশ্বাস, তাই না? তো এই ফেইথ যেটা, ফেইথের পরে কি বসে হোপ মানে আশা, তাই না? আশা ভরসা, এই হোপের পরে কি বসে, জাস্ট এই দুটো জিনিস বোঝানোর জন্য এই বড় সেন্টেন্সটা নিয়ে আসছি। দেখো এখানে তোমার কি কি ট্র্যাপ দিবে, দেখো হোপের পরে ফর দিছে, আবার হোপের পরে কি ইন দিছে, আবার হোপের পরে ইন আছে, ঠিক আছে, কিন্তু আবার এখানে দা নাই, বুঝতে পারছো কিনা? তো এই যে বিষয়গুলা, যে ফেইথ ইন কারো উপর বিশ্বাস রাখা, এবং হোপ ফর কোনো কিছুর ভরসা করা, আমরা ভবিষ্যতে এটা হবে ওইটা হবে, মেডিকেলে চান্স পাবো, এটা করবো সেটা করবো, এরকম কি আশা করি, তাহলে কোনো কিছুর জন্য আশা করি, হোপ ফর, তাই না? আর কি কারো কোনো একটা মানুষের উপর বিশ্বাস রাখি, কোনো একটা কিছুর উপর বিশ্বাস রাখি, তাহলে ফেইথ ইন, কিছু বুঝছো, কিছুর মধ্যে বিশ্বাস রাখি, ফেইথ ইন, আর কোনো কিছুর জন্য আশা করি, তাহলে হোপ ফর, তাহলে ফেইথ ইন হোপ ফর, মনে মনে পড়বা, ফেইথ ইন হোপ ফর। ওকে, এই দুটো জিনিস পড়ার জন্য এটা নিয়ে আসছি। সেম আগের মতো, যে এখানে ফ্রম, এটার তোমরা কি বলবা, সিনোনিম বলবা। আচ্ছা,
I would frown upon the sort of snobbish attitude. তো ফ্রাউনের পর আপন সবগুলো কিন্তু আনকমন, দেখতে পাচ্ছ? আমার মনে হয় তোমরা যে বইগুলো পড়ে পাবা না, এসব কিন্তু ভার্সিটি প্রশ্ন বা আনকমন প্রশ্নগুলো নিয়ে আসছি। ওকে, ফিগার আউট মানে কি? খুঁজে বের করা। লাইক কুড নট ফিগার আউট হোয়াট দ্য টিচার ওয়াজ টকিং অ্যাবাউট, মানে আমি বুঝতে পারি নাই যে টিচার কি বিষয়ে কথাবার্তা বলতেছেন। তাহলে খুঁজে বের করা বা বুঝতে পারা, এটা হচ্ছে ফিগার আউট। এই ফিগার আউটের আরেকটা মিনিং আছে, এটা হচ্ছে তোমার মেক আউট। কি বললাম? মেক আউট। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, গ্রুপ ভার্ব। এটা কিন্তু পরীক্ষা আসে। মেক আউট মানে কি? বুঝতে পারা। আই কান্ট মেক আউট হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আমি বুঝতে পারতেছি না তুমি কি বিষয়ে কথা বলতেছো। তাহলে মেক আউট মানেও বুঝতে পারা, ফিগার আউট মানে কি? বুঝতে পারা। ঠিক আছে, এটা কিন্তু লাগবে, মেক আউটটা লাগবে, কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। আচ্ছা, ফ্যান্টাসাইজড অ্যাবাউট মানে হচ্ছে তোমার কল্পনা করা, আকাশ কুসুম চিন্তা করা, এরকম। মানে সে আকাশ কুসুম চিন্তা করতেছে বা সে কল্পনা করতেছে সে হচ্ছে তোমার লটারি জিতছে, হচ্ছে সেই মেয়ে। ঠিক আছে, এটা বিসিএস এ আসছে কিন্তু। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি, বিসিএস ভার্সিটি দুই জায়গায় আসছে। আই থিংক হি ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দিস সাবজেক্ট। ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত। ঠিক আছে, তো ফ্যামিলিয়ার উইথ দিস সাবজেক্ট, সেই বিষয়টা সম্পর্কে কি? পরিচিত। ফ্যামিলিয়ার উইথ দিস সাবজেক্ট। ওকে, শি হ্যাজ গ্রেট ফন্ডনেস ড্যাশ চিলড্রেন, মানে চিলড্রেনদের প্রতি সে কি? অনেক কেয়ারফুল, মানে অনেক ভক্ত। বলতে ফন্ড মানে কি? ভক্ত। তাহলে শি হ্যাজ গ্রেট ফন্ডনেস ফর চিলড্রেন, চিলড্রেনদের জন্য, তাই না? জন্য কিন্তু। ওকে, আচ্ছা, এটা মানে আবার আসছে যে হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য ম্যাচ। এটাকে দেখছিলাম লটারি, এবার হচ্ছে ম্যাচ। ম্যাচ খেলার যে ম্যাচটা জিতছে সেই সম্পর্কে সে কি কল্পনা করছে। আই এম ফেড আপ ড্যাশ দিস এক্সারসাইজ। আচ্ছা, এই এক্সারসাইজ মানে কি? ব্যায়াম হইতে পারে, হোমওয়ার্কও হইতে পারে, তাই না? মানে দুইটার ক্ষেত্রেই কিন্তু তোমার ফেড আপটা যাবে। ফেড আপ মানে কি? একদম বিরক্ত হয়ে গেছে। ফেড আপ মানে বিরক্ত হওয়া। তো মানে এক্সারসাইজ করতে 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 করতে, ব্যায়াম করতে করতে একদম বিরক্ত হয়ে গেছে। আবার এই মিনিং হইতে পারে হোমওয়ার্ক করতে করতে বিরক্ত হয়ে গেছে। এক্সারসাইজ মানে অনুশীলনী না? আচ্ছা, তো তোমরা দুইটাই নিতে পারো এখানে, যে ফেড আপ উইথ ডুইং দিস এক্সারসাইজ। আচ্ছা, she failed to gain admission to the faculty of her choice. ফ্যাকাল্টি মানে তো বুঝুই, ফ্যাকাল্টি অফ মেডিসিন, তাই না? হ্যাঁ, অনুষদ। ভেরি গুড। তো এই যে সে অ্যাডমিশন নিতে ব্যর্থ হয়েছে কিসে? অ্যাডমিশন টু। এটা কিন্তু মাঝে মাঝে গ্যাপ থাকতে পারে। অ্যাডমিশন টু, অ্যাডমিশন পরে টু বসে, এতে পড়াইছি। এটা কি? ফ্যাকাল্টি অফ হার চয়েস। ওকে, এভরিওয়ান ওয়াজ আস্কড টু ফিল। আচ্ছা, এই ক্ষেত্রে কি বলছে? একটা ফর্ম টেস্টের, আমরা কি বলি? ফর্ম ফিল আপ বলি না? এটা কি ভুল আসলো নাকি? এভরিওয়ান ওয়াজ আস্কড টু ফিল অফ এ ফর্ম। আচ্ছা, এটা আমি তোমাদেরকে পরবর্তী জানাবো। হ্যাঁ, এটা ফিল আপ হওয়ার কথা। তো ফিল আপ এ ফর্ম, ফিল আপ হওয়া উচিত না? আচ্ছা, এটা আমি তোমাদের পরবর্তীতে জানাই যে ভার্সিটি প্রশ্নটা ভুল আসলো কিনা। হ্যাঁ, এটা আসলে ফিল আপ হওয়া উচিত। এভরিওয়ান ওয়াজ আস্কড টু ফিল আপ এ ফর্ম, তাই না? আচ্ছা, উইল ইউ ফেভার আস ড্যাশ অ্যান ইন্টারভিউ। এটা মূলত একটা, মানে কি বলে, এটা হচ্ছে চাকরিতে গেলে ফর্মাল, ফর্মাল শব্দ বলে না, ফর্মাল একটা সেন্টেন্স, যে একটা ইন্টারভিউ দিয়ে আপনি আমাদের একটা ফেভার করবেন কিনা, উপকার করবেন কিনা, তাই না? এটা হচ্ছে কাদের বলে? যারা সেলিব্রিটি টাইপের, এরকম ফর্মাল ওয়ার্ড আর কি। নর্মালি আমি তোমার বললে কি, ভাই চলো একটা ইন্টারভিউ দিয়ে আসি। কিন্তু যখন তুমি বড় কাউকে একটু রিকোয়েস্ট করবা, তখন কি বলবা? উইল ইউ ফেভার আস উইথ অ্যান ইন্টারভিউ, একটা ইন্টারভিউ দিয়ে আমাদের একটু উপকার করবেন। ঠিক আছে, তো ফেভার আস উইথ অ্যান ইন্টারভিউ। ঠিক আছে, তো হচ্ছে বিষয় ফর্মাল ওয়ার্ড আর কি। হি ফেইল্ড, কোন সাবজেক্টে ফেল করা বুঝাইলে এটা হচ্ছে ফেইল্ড ইন, এটা বুঝাই যায়। আনএমপ্লয়মেন্ট মানে কি? বেকারত্ব। ফিল ডেস জাস্ট ওভার এত পিপল, মানে বেকারত্ব কি? কমে যাচ্ছে, এটা বোঝাইছে। ফিল টু, হ্রাস পাইছে। ফিল টু মানে হ্রাস পাওয়া। ওকে, ডোন্ট মেক এ ফান অফ মি, মানে আমাকে নিয়ে মজা করো না। ডোন্ট মেক এ ফান অফ মি। উই আর ফন্ড অফ, এটা কিন্তু একটু ছিল, ওই যে ফন্ডনেস, ওখানে ছিল ফন্ডনেস। দেখাই, একই টাইপের যেহেতু ওয়ার্ড, এই যে দেখো ফন্ডনেস ফর চিলড্রেন, তাই না? বাচ্চাদের জন্য। আর এখানে দেখো ফন্ড অফ, এটা কি? ফন্ড অফ, ভক্ত হয়ে গেল। এখানে ছিল ফন্ড অফ মানে কি? ভক্ত। উই আর ফন্ড অফ টেকিং ডিফারেন্ট কাইন্ড অফ ফুড, বেশি বেশি খাদ্য খাইতে পছন্দ করি। ঠিক আছে, ভিন্ন টাইপের খাদ্য খেতে পছন্দ করি। আচ্ছা, আই এম ফন্ড অফ সেম মেকিং নয়েজ ইন ক্লাস। আই এম নট ফন্ড অফ, মানে আমি ক্লাসে শব্দ করতে পছন্দ করি না। এরপর হচ্ছে জি। জি হচ্ছে আমাদের
জন স্মিথ ইজ গুড এট। আচ্ছা এটা একটু দেখাই যে গুড এট আর হচ্ছে ব্যাড এট, আর একটা হচ্ছে গুড ইন। ঠিক আছে, আমি যদি বলি যে আই হ্যাভ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক, একটু দেখো, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই হ্যাভ লট অফ ইন্টারেস্ট ড্যাশ মিউজিক। ঠিক আছে, তো এইটা একটা আই দিয়ে আমরা আসছি জি জি এইচ আই, এটা সামনে আসছে, হ্যাঁ দেখাবো একটু পরে। তারপর হচ্ছে হি ইজ গুড ড্যাশ, ধর হচ্ছে মিউজিক প্লেইং, হি ইজ ব্যাড এট মিউজিক প্লেইং, মনে করতো এরকম মিউজিক জায়গায় পিয়ানো দিতে পারে, ঠিক আছে, গিটার দিতে পারে, অনেক দিতে পারে। তো এরকম অনেকগুলো আছে, তো একসাথে নিয়ে আসলাম যে আই হ্যাভ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক। এখানে কি হবে, গুড এর পরে কি হবে, ব্যাড এর পরে কি হবে বলো, এই তোমরা কমেন্ট করো, তোমার জিজ্ঞেস করছি, বলো। নো ইন্টারেস্ট, হ্যাঁ গুড এট, ভেরি গুড, পরে ব্যাড এর পরে আরো আরো কয়েকটা আছে, আমি জায়গা নিয়ে দেখে দেখাচ্ছি না, সামনে আছে দেখাবো। ব্যাড এট, ব্যাড এট, ইন্টারেস্ট ইন, ভেরি গুড। আচ্ছা, কমেন্ট করছো তোমরা, কমেন্ট করছো এই বাচ্চারা। ইন্টারেস্ট ইন মিউজিক মানে আমার, হ্যাঁ কে কমেন্ট করছো এটা, চোখেও তো দেখি না। আচ্ছা মেহুল, নাম চোখেও দেখি না, নাম কঠিন, বুঝছো। আচ্ছা, ইন্টারেস্ট ইন মিউজিক মানে মিউজিকে ইন্টারেস্ট নাই বা আছে। গুড এট মানে দক্ষ, ব্যাড এট মানে কি অদক্ষ। আরো কয়েকটা আছে, আমি দেখাবো একটু পরে। এই কয়টা ক্লিয়ার আছে কিনা বলি, এগুলো আসে বিগত বছরের প্রশ্ন। জন স্মিথ ইজ গুড এট ম্যাথমেটিক্স, এটা বুঝছো। ডু ইউ গেট ড্যাশ অয়েল ড্যাশ ইউর সিস্টার। আচ্ছা, তো গেট অন মানে হচ্ছে তোমার মানে কি বলে চালিয়ে নেওয়া, এরকম। ঠিক আছে, চালিয়ে নেওয়া মিনিং হয় যে তুমি তোমার বোনের সাথে ভালো আচরণ, ওয়েল মানে কি ভালো, ভালো আচরণ চলে কিনা, তোমার বোনের সাথে তোমার যে আচরণ বা হচ্ছে সময়টা ভালো চলতেছে কিনা। গেট অন ওয়েল উইথ ইউর সিস্টার, তো যেহেতু অয়েল আসছে, অয়েল সম্পর্কে আমরা কথা বলবো যে অয়েল নিজে হচ্ছে কি একটা অ্যাডভার্ব, অয়েল নিজে হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, কিন্তু এই অয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবেও কি ব্যবহৃত হতে পারে, কখন, যেমন আমি যদি বলি দা ইঙ্ক, আমার এটা তো কলম, তো ইঙ্ক মনে করি এটাই ইঙ্ক, হ্যাঁ খুব ভালো লিখতেছে, ঠিক আছে, দা ইঙ্ক রাইটস ওয়েল, ঠিক আছে, কলমটা ভালো লিখে বা কালিটা দিয়ে ভালো লিখে। আচ্ছা, এইটা একটা শব্দ। আরেকটা হচ্ছে আই এম অয়েল, দুইটাই অয়েল না, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে কেন, এইখানে দেখো প্রথম বাক্যটার মধ্যে দেখো কি বলছে, রাইটস অয়েল। আচ্ছা তুমি বলো তো ইঙ্ক অয়েল নাকি রাইটস অয়েল, রাইটস অয়েল ভালো লিখে, ইঙ্ক তো অয়েল না, রাইটস অয়েল, রাইটস কি একটা ভার্ব, ভার্ব কে মডিফাই করে কে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা কি অ্যাডভার্ব। সবাইকে অ্যাডভার্ব মডিফাই করে, মানে অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ তিনটা জিনিসকে অ্যাডভার্ব মডিফাই করে। ওকে, তাহলে রাইটস অয়েল, তাহলে ভার্ব কে মডিফাই করছে অ্যাডভার্ব। আচ্ছা, এইখানে আই ইকুয়ালস টু অয়েল লেখা যায় কিনা, আমি সুস্থ আছি, আই ইকুয়ালস টু অয়েল লেখা যায়। তাহলে এখানে এম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কি করে সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভকে যুক্ত করে। তাহলে এখানে কিন্তু এটা লিঙ্কিং ভার্ব হওয়ার কারণে অয়েল কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ শর্টকাট শিখে রাখো, অয়েল দ্বারা স্বাস্থ্যগত অবস্থা বোঝালে, কি বোঝালে, অয়েল দ্বারা স্বাস্থ্যগত অবস্থা বোঝালে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাকি দুনিয়ার সবকিছুর জন্য অয়েল কি অ্যাডভার্ব। এই জিনিসটা ক্লিয়ার হইলে আমাকে জানাও যে ক্লিয়ার, মানে ক্লিয়ার কমেন্টটা করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। অয়েল দ্বারা স্বাস্থ্যগত অবস্থা বোঝাইলে অ্যাডজেক্টিভ, বাকি দুনিয়ার সবকিছু অয়েল হচ্ছে অ্যাডভার্ব। এবং স্বাস্থ্যগত অবস্থা বুঝাইলে কি মাঝখানে ভাবটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই।
আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়াশীলতার জন্য বা তোমার ভালো আচরণের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, গ্রেটফুল টু ইউ। ওকে, শি ডিড নট গেট থ্রু হার ফার্স্ট ইয়ার এক্সাম। গেট থ্রু মানে হচ্ছে যাওয়া, থ্রু মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে? গেট থ্রু মানে হচ্ছে কি এক্সাম দেওয়া, সে এক্সাম দেয় না। ওকে, ডিড নট গেট থ্রু। আই ডোন্ট নো হার এক্সাক্ট এজ, আমি তার সঠিক বয়সটা জানি না। আই ক্যান অনলি গেস, অনুমান করতে পারি। হাউ ওল্ড শি ইজ, গেস এট মানে অনুমান করা, গেস এট, গেস এট অনুমান করা। ওকে, শি ইজ গিফটেড ড্যাশ কমন সেন্স। আর একটা কি বলছিলাম, ডেভয়েড অফ কমন সেন্স, মানে তার কমন সেন্স নাই। আর গিফটেড উইথ মানে কি, হ্যাঁ গিফটেড উইথ মানে কি, সে হচ্ছে গড গিফটেড আমরা বলি না, এরকম, মানে সে তার কমন সেন্স আছে। ওকে, গো আপ দি স্টেয়ার্স আনটিল ইউ রিচ দ্য টপ ফ্লোর, উপরে যাও, গো আপ উপরে যাও। এখানে কিন্তু ডাউনও হইতে পারতো, কিন্তু তখন আবার মিনিংটা ভিন্ন হইতে হবে, তাই না? কারণ তুমি যদি টপ ফ্লোরে যেতে চাও নিচে গেলে হবে না, এর জন্য গো আপ। ওকে, সাইনিং দ্য ফর্ম কমিটেড ইউ নট টু গো এগেইনস্ট বাই দ্য বুকস, মানে সাইনিং দ্য ফর্ম মানে তুমি যে ফর্মটা সাইন করছো, এটা তোমাকে কি এনশিওর করতেছে যে তুমি কি এই রুলস এর বাইরে যেতে পারবা না। এটা হচ্ছে এই মিনিং, যে তুমি সাইন করার মাধ্যমে এটা মানতেছো তুমি রুলস এর বাইরে যেতে পারবা না। আচ্ছা, হি ইজ গুড ফর নাথিং, ওই যে বললাম না যে আরো আসতেছে কয়েকটা। গুড এট মানে দক্ষ, ব্যাড এট মানে অদক্ষ। আর যদি বলে কোনো কিছুই পারে না, তাহলে গুড ফর নাথিং, এটা মানে ফ্রেজের মতো বলতে পারো, গুড ফর নাথিং। টু গেট এ জব অ্যাজ সেক্রেটারি ইউ মাস্ট বি গুড এট, মিলছে গুড এট, বলছিলাম সামনে আসতেছে। গুড এট মানে দক্ষ। ওকে, এ কনসিয়াস স্টুডেন্ট ইজ ইউজুয়ালি ড্যাশ সোশ্যাল সায়েন্স। আচ্ছা, গুড এট মানে সে হচ্ছে দক্ষ, এন্ড ইন্টারেস্টেড ইন, বলছিলাম ইন্টারেস্ট ইন, মিলছে কিনা, কথা মিলছে, আগে পড়াই দিচ্ছি। ওকে, শি ওয়াজ ভেরি ইল বাট নাও শি হ্যাজ গট ওভার ইট। আচ্ছা, গেট ওভার মানে কি, গেট ওভার মানে কি, এটাকে অতিক্রম করা, ইয়েস মানে সে তার অসুস্থতাকে অতিক্রম করে ফেলছে। ওকে, হি ইজ আ ভেরি ডিফিকাল্ট পারসন, হি ডাজ নট গেট ড্যাশ। আচ্ছা, গেট অন না, একটু দেখো আমি তোকে বলছিলাম কিনা তোমাকে, এই জিনিসটা দেখো, ডু ইউ গেট অন ওয়েল উইথ ইউর সিস্টার, মানে তোমার বোনের সাথে তোমার সময় ভালো চলতেছে কিনা। এই যে দেখো, এখন দেখো আবার দেখো এটা আসছে, হি ইজ এ ভেরি ডিফিকাল্ট পারসন, হি ডাজ নট গেট অন উইথ এনিওয়ান, বুঝছে, মানে সে যাত্রার সাথে যায় না, খুবই ডিফিকাল্ট পারসন। আচ্ছা, এখন হচ্ছে এইচ দিয়ে, এইচ দিয়ে কি কি আছে, আই ডোন্ট লাইক এ পারসন হু হ্যাঙ্কার্স আফটার ওয়েলথ। হ্যাঙ্কার্স একটা বলতে পারো হচ্ছে পাগলের মতো ছোটা, ঠিক আছে, যারা হচ্ছে সম্পদের পেছনে ছোট তাদেরকে আমি পছন্দ করি। ওকে, আই ওয়াজ হরিফাইড মানে কি ভয় পাওয়া, এট দ্য সাইট অফ সো মাচ ডিস্ট্রেস। ওকে, ভয় পাওয়া, হরিফাইড এট। ওকে, ডো নট হ্যাঙ্কার আফটার ফেম, একই, হ্যাঙ্কার আফটার, আগেটা হ্যাঙ্কার ছিল। ওকে, the man who is hungry dash money and honor may prove an antisocial element. Antisocial মানে কি, সমাজ বহির্ভূত, সমাজ বহির্ভূত মানে যে কিনা টাকা এবং মানে এর জন্য হাংরি, ক্ষুধার্ত, সে কি অ্যান্টি সোশিয়াল হিসেবে পরিচিত হয়, সমাজ বহির্ভূত। তাহলে কি, হাংরি ফর মানি। ওকে, হিজ, আচ্ছা এইটা কি বলো, এর মানে এইচ ই আই আর, উচ্চারণ হবে ইর, এইটা মিনিং কি বলো, হিজ হিজ এর এন্ড উত্তরাধিকার, ভেরি গুড, উত্তরাধিকার। তো এটা আসলে আগে হবে, হ্যাঁ এই ডটটা এটা আগে হবে, বুলেট পরে চলে আসে, হি ইজ অ্যান এর টু হিজ আঙ্কেলস প্রপার্টি। হিজ মানে এটা উল্টা পাল্টা হয়ে গেছে, হি ইজ অ্যান এর টু হিজ আঙ্কেলস প্রপার্টি, উত্তরাধিকার, উত্তরাধিকার। লেট আস হোপ ফর দ্য বেস্ট, এই যে এটাও কিন্তু আমরা ইউজ করি, হোপ ফর দ্য বেস্ট কমেন্ট করি, তাই না, যে ভালোটা আমরা আশা করি। আচ্ছা, হি ওয়াজ হ্যাপি টু নো হিজ রেজাল্ট, বোঝা যায়, এমনি পারা যায়, হ্যাপি টু নো হিজ রেজাল্ট। আচ্ছা, দ্য নেচার ইজ সামটাইমস হস্টাইল মানে কি, শত্রুতা, তাই না, আমাদের শত্রু মানে মাঝে মাঝে আমাদের কি শত্রু হয়ে যায়, সামটাইমস হোস্টাইল টু আস, ঝড় বৃষ্টির কথা বোঝা যায়। আচ্ছা, আই শেল বি অ্যাট হোম অল ইভিনিং। আচ্ছা, তো যেহেতু হোম আসছে, আমি একটু কত কয়টা কথা বলি। হোম, তারপর হচ্ছে হেয়ার দেয়ার, এগুলা কি বলে, হোম, হেয়ার দেয়ার,
অ্যাব্রোড, বলতো এগুলোর পরে কোন প্রিপোজিশন বসে? এই শব্দগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, তাই না? তো এগুলার পরে কোন প্রিপোজিশন বসে আমাকে একটু কমেন্ট করো তোমরা, বলো বলো তাড়াতাড়ি ফার্স্ট। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এদের পরে কোন প্রিপোজিশন বসে? দেখি কে কে পারে। একজন বলছে অ্যাড বসে, আচ্ছা পরে? যেমন আমি যদি বলি আই গো, আই গো ড্যাশ হোম, এটা কি হবে? আই গো ড্যাশ হোম, এটা কি হবে? কেউ বলতে পারতেছো না? না, এদের পরে নো প্রিপোজিশন, এদের পরে নো প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এই যে অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, আই গো টু হেয়ার না, আই গো হেয়ার, আই গো টু দেয়ার না, আই গো দেয়ার, আই গো হোম, ঠিক আছে? তবে কিছু বিষয় আছে, যদি আরেকজনের বাসায় তুমি যাও, সেটা হচ্ছে হাউস ব্যবহৃত হয়, ঠিক আছে? নো প্রিপোজিশন, ভেরি গুড। কে বলছে? অনন্যা বলছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবে। ওকে, এরপরে হচ্ছে তোমার কোনটা ছিলাম? হোম তো ছিলাম। আচ্ছা, এটা কেন? এটা বলছে তোমার বাসায় অবস্থান করতেছো, বাসায় থাকবো, এট হোম, যাওয়া মিনিং না তো, বুঝছো? অ্যাডভার্ব যখন মিনিং দিবে তখন, এটা হচ্ছে তোমার কি নাউন মিনিং দিচ্ছে। আচ্ছা, আই এম হোপফুল অফ উইনিং, হোপফুল অফ উইনিং, এবং দেখো এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, এরপরে কোনো ভার্ব আসলে কি আইন যুক্ত হবে, টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের পরে যে ভার্ব আসে সেটা কি আইন যুক্ত হবে। এভরিথিং হিঞ্জেস, এটা হিঞ্জেস এর বলো, মিনিং বলো, ড্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট, হিঞ্জেস অন, ওকে? এরপর হচ্ছে আই দিয়ে আমরা পড়বো, ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল উইথ মাইন্ড, মানে তোমার যে মতামত সেটা আমার মতামতের সাথে মিলে গেছে। আইডেন্টিক্যাল টুইন নাম শুনছো না? একই রকম টুইন যা তাদের কি বলে? আইডেন্টিক্যাল টুইন। তা তোমার মতামত আমার সাথে কি মিলে গেছে, আইডেন্টিক্যাল উইথ মাইন্ড। হি ইনসিস্টেড অন সিইং হার, জেদ ধরা আর কি, ঠিক আছে? ইনসিস্টেড অন সিইং হার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ইনসিস্ট কিন্তু আসে। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, পড়াইছি একটু আগে, ইন্টারেস্ট ইন পড়াইছি। শিল্পী ইনসিস্টেড মি অন মাই গোয়িং হোম, ইনসিস্টেড অন পড়াইছি একটু আগে। The principal succeeded in convincing the students not to indulge in politics. Indulge মানে কি? অন্তর্ভুক্ত হওয়া, শরিক হওয়া, মানে যাতে ছাত্ররা পলিটিক্সে শরিক না হয় সেজন্য কি তাদেরকে কনভিন্স করছে প্রিন্সিপাল। ইনডালজ ইন পলিটিক্স, ইংরেজির পরে ইন বসে, ইনডালজ ইন দিয়ে শুরু, ইন ও কি ইন দিয়ে শুরু। এরপর দেখো, ইউ শুড নট বি ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। আচ্ছা, এটা তোমার যে ছেলের মিসকন্ডাক্ট, এটা বলছিলাম যে মিসকন্ডাক্ট আসবে, মিসবিহেভিয়ার আসবে, মানে কি অসদাচরণ বা দুর্ব্যবহার। তো তোমার সন্তানের দুর্ব্যবহারের প্রতি তোমার কি উদাসীন হওয়া উচিত নয়। ইউ শুড নট বি ইনডিফারেন্ট টু ইউর সন্স মিসকন্ডাক্ট, ঠিক আছে? হোয়াই ডিড ইউ ইন্ট্রুড ইনটু দ্য রুম, ইন্ট্রুড মিনিং বলো। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু ডক্টর ডেভিস, পরিচয় করানো মানে ইন্ট্রোডিউস টু সামওয়ান, কারোর সাথে ইন্ট্রোডিউস করানো কি ইন্ট্রোডিউস টু সামওয়ান, ওকে? মাই ব্রাদার ইজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, পড়াইছি একটু আগে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন্ড, ইমপ্রিজন মানে কি জেলে ভরছে, তাই না? উনি জেলে ছিলেন কেন? কারণ হচ্ছে উনি ওই শ্বেতাঙ্গদের যে একচেটিয়া কর্তৃত্ব এটার বিরুদ্ধে উনি আন্দোলন করছিলেন, যে কৃষ্ণাঙ্গ মানুষ। নেলসন ম্যান্ডেলা নিয়ে আমাদের বই, ইংলিশ ফার্স্ট বই কিন্তু ছিল, তাই না? আচ্ছা, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মেজরিটি রুল, ঠিক আছে? এটা মিনিং মিলে যায়। দ্য কমিটি হ্যাড এন ইনকিউরি, ইনকিউরি মানে কি তদন্ত করা, ইনটু দ্য কেস, ওকে? তো এই যে ইনকিউরি আসছে, ইনকিউরি ইনটু হয় না, এরকম যদি বোঝায় লুক ইনটু, ওইটাও কি তদন্ত করা। একটু পরে যখন এল দিয়ে পড়াবো সেখানে লুক দিয়ে সবগুলো দেখাই দিব, লুক আপ, লুক ফর, লুক ইনটু, লুক ওভার, এগুলো আমি লিখে লিখে দেখাই দিব। তো ক্লাসের শেষ পর্যন্ত থাকো, হ্যাঁ? ওইটা হচ্ছে ক্লাসের শেষের দিকে আছে। আই হ্যাভ নো ইনফ্লুয়েন্স ওভার মাই ব্রাদার, মানে ভাইয়ের উপর তার কোনো কি না কর্তৃত্ব নাই, ওকে?
A good student is never indifferent to his study. Indifferent মানে কি উদাসীন, সে সাথে পড়াশোনার প্রতি কি উদাসীন হবে না, পড়াশোনার প্রতি সে কি খেয়াল রাখবে। You should not indulge in smoking. তোমার কি স্মোকিং এ যাওয়া উচিত না, অভ্যস্ত হওয়া উচিত না। The two tastes are identical with one another. Identical মানে কি একই রকম, ঠিক আছে, এটা পড়াই। He invested all his money in shares. শেয়ার মার্কেটে সেটা সব টাকাকে ইনভেস্ট করে দিছে। Now computer software is often incompatible with older computers. মানে এটার সাথে কি মিলে না, ঠিক আছে, বর্তমান যে সফটওয়্যার গুলো। Man is ignorant of his fate. মানে তার ভাগ্য সম্পর্কে সে কি অজ্ঞ। ইগনোর মানে কি অজ্ঞ, তো ভাগ্য সম্পর্কে মানে কি ভাগ্য। ওকে, the party in opposition generally inveigh against the justice department. এইটার মিনিং বল। ওকে, এইটার ইনভেই এর তোমার হচ্ছে সিনোনিম কমেন্ট করো। He was invited to our party. বলা হচ্ছে ইনভাইট করা মানে কি আমন্ত্রণ করা, তাই না। সুন্দরবন ইন ইনফেস্টেড উইথ অ্যানিমালস, ভরপুর, প্রচুর প্রাণী বৈচিত্র্যে ভরপুর। We insist on your leaving the room. আচ্ছা, insist on ক্লাসের শুরুতে কিন্তু মানে এই আইকনের শুরুতে insist আসছিল, insist আপনার 3 বার আসছে। insist এর সাথে কি বসে, on বসে। ওকে, এইখানে মূলত মানে ফোকাস করতে কিসে দেখো, insist on তো দেওয়া আছে প্রিপজিশনে, কিন্তু সাথে দেখো your, yours, you, to you, তার মানে এটা আসলে কোনটা, এটা হচ্ছে প্রোনাউনের ব্যবহার, বুঝতে পারছো কিনা, your আর। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট ইজ এন ইম্পিডিমেন্ট দেয়ার আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, বাধা, ঠিক আছে, বাধা। তো ইম্পিডিমেন্ট টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। ওকে, মানে বেকারত্ব হচ্ছে দেশের যে উন্নতি পথে বাধা। হি ইজ ইন্টেন্ট অন গেটিং এ গুড ডিগ্রি ইন কেমিস্ট্রি। ওকে, আশাবাদী। বাংলাদেশ ইজ নট ইনফেক্টেড উইথ ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস বাংলাদেশে আসে নাই, এটা বলতে ইনফেক্টেড উইথ ইবোলা ভাইরাস। দ্য রেন্ট ইজ ইনক্লুসিভ অফ ওয়াটার এন্ড ইলেকট্রিসিটি, মানে রেন্ট মানে কি বাসা ভাড়া, ওইখানে কি ওয়াটার ইলেকট্রিক সব সুবিধা আছে, ইনক্লুসিভ অফ ওয়াটার এন্ড ইলেকট্রিসিটি। ওকে, হ্যাঁ অন্তর্ভুক্ত, ভেরি গুড। A friend of mine phoned to invite me to a party. বলো না ইনভাইট এর পরে টু বসে। আচ্ছা, এরপর হচ্ছে যে দিয়ে মাত্র মনে হয় দুইটাই আছে, যে দিয়ে মাত্র দুইটা। হ্যাঁ, Selena is an impulsive person. She always jumps to a conclusion without much thinking. মানে তেমন চিন্তা ভাবনা করা ছাড়াই কি কথাবার্তা শেষ করে দেয়। ওকে, ইম্পালসিভ পারসন। ডোন্ট জির অ্যাট মি, জির মানে কি বলো, কমন, এটা কিন্তু কমন একটা শব্দ, এটা সিনোনিমে আসে। এই বলো জির মানে কি, ডোন্ট জির অ্যাট মি, জির মানে কি বলো, আবার কি আটকে গেল নাকি? এ বাচ্চা কাচ্চারা কাজ কি দেখতে পাচ্ছ নাকি আটকে গেছে আবার? বলো জির মিনিং কি? কে দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ মনে হয় 2-3টার মতো আছে, যেমন কি টু সাকসেস, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, গুরুত্বপূর্ণ কিন্তু আসে পরীক্ষা অনেক আসে। টু লার্ন ইংলিশ ইউ শুড ফার্স্ট বি কিন, কিন্তু হবে তো, আচ্ছা এটা মনে ভুল আছে, হ্যাঁ আমি দেখবো এটা পরে তোমাদের রিচেক করে জানাবো। আচ্ছা, ইউটিউবে দিলে কমেন্টের মধ্যে বলে দেবো এটা, কিন্তু হওয়ার কথা। দ্য কালপ্রিট ওয়াজ কিপড ইন কাস্টডি, মানে হচ্ছে তাকে কি জেলে বন্দি করছে। ওকে, এল দিয়ে অনেকগুলা গুরুত্বপূর্ণ আছে। 1 নাম্বার লুকিং ইনটু, তো লুক দিয়ে যে গ্রুপ ভার্ব গুলো আছে আমরা এটা একসাথে পড়ি চলো। লুক দিয়ে মোটামুটি 4টার মতো আমাদের পড়তে হয়। একটা হচ্ছে লুক আপ, আরটা হচ্ছে লুক ওভার, আরটা হচ্ছে লুক ইনটু, আরটা হচ্ছে লুক, আরটা কি লুক আপ, লুক ওভার, লুক ইনটু, লুক আফটার, ঠিক আছে। এই 4টা হচ্ছে লুক থেকে। তো দেখো লুক আপ মানে কি, আমি যদি ডিকশনারিতে কোনো শব্দ খুঁজতে যাই পেজের উপরের পৃষ্ঠায় খুঁজতে হবে না, নাকি পেজের ভিতরে ঢুকবো? আমি ধরো একটা বই পড়তেছি, পেজের উপরে পড়তে হবে, উপরের পৃষ্ঠে বুঝাইতে আপ ব্যবহৃত হয়, উপরের পৃষ্ঠে বুঝাইতে আপ। যদি কোনো পেজ থেকে কিছু খুঁজে বের করা বা কোনো পেজ থেকে কোনো ওয়ার্ড খোঁজা, ডিকশনারি খোঁজা, এগুলো হচ্ছে লুক আপ। আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে কিন্তু, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি।
লুক আপ মানে হচ্ছে খুঁজে বের করা, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে পড়তে হবে, খুঁজে বের করা, ঠিক আছে। লুক ওভার, মনে রাখবা লুক ওভার যেরকম আরেকটা আছে কল ওভার। ছোটবেলা আমাদের স্কুলে স্যার ম্যাডামরা রোল কল করতো, তাই না? এই রোল 1, রোল 2, রোল 3, ওইটাকে বলে কল ওভার। আর লুক ওভার মানে হচ্ছে খাতা দেখা, খাতা দেখে না, খাতা এক্সামিন করা, খাতা দেখা বা এক্সামিন করা। তাহলে লুক ওভার মানে হচ্ছে এক্সামিন করা বা খাতা দেখা, আর কল ওভার মানে কি রোল কল ডাকা। আচ্ছা, লুক ইনটু, ইনটু মানে কি একটু গভীরে বোঝায় না? টু মানে হচ্ছে প্রতি, ইন মানে মধ্যে, ইনটু মানে কি আরো গভীর। যে লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, কোনটা কেসে তদন্ত করা মানে লুক ইনটু। আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, অসুস্থ কেউ তুমি গিয়ে কি করতেছো, দেখাশোনা করতেছো। লুক আফটার মানে কি দেখাশোনা করা, ঠিক আছে? পারবা ইনশাল্লাহ? ক্লিয়ার কিনা একটু জানো, একটু জানো ক্লিয়ার কিনা। আর মনে করো তুমি কিছু খুঁজতেছো, ওটা হচ্ছে লুক ফর, যে আই এম লুকিং ফর দা মোবাইল ফোন, মোবাইল ফোনটা কই রাখলাম। একদিন কি হয়েছে, সকালবেলা পরীক্ষা দিয়ে যাবে, বায়োলজি পরীক্ষা, বুঝছো, আমাদের কলেজে। তো বায়োলজি হচ্ছে তোমাদের তো শর্ট সিলেবাস, আমার তো ফুল সিলেবাস ছিল, পুরো বুটানি বই পড়ে যেতেছি। মানে আগের দিন সকালে, আগের দিন দুপুরে বসছি, পরের দিন সন্ধ্যার সময় উঠছি, টানা পড়া, ঘুমায়ও নাই, জাস্ট মাঝখানে খাওয়া দাওয়া। তাহলে বুঝো টানা 24 ঘন্টা মতো পড়ছি মনে হয়। মাথা পুরো ঘুরে, অবস্থা খারাপ, চশমা খুঁজতেছি, এই চশমা গেল কই, 10 মিনিট ধরে মনে হয় চশমা খুঁজতেছি। পরে পোলাপান জিজ্ঞেস করে, কি খুঁজতেছো? আমি, চশমা। কয়, তোমার চোখে। বুঝছো? তো এরকম লুক ফর মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে, ওইটা হচ্ছে তোমার মানে অনুসন্ধান করা, আর এটা হচ্ছে তোমার লুক আপ মানে কি? খুঁজে বের করা। বুঝলে বলো ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। তো left to himself, he would be able to complete the work in less than a month. left to himself মানে কি জানো? left to মানে হচ্ছে স্বাধীনভাবে, left to মানে স্বাধীনভাবে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে I have a special liking for movies, মানে মুভি দেখতে পছন্দ করে, liking for। আচ্ছা, the smaller animals can easily leap from tree to tree, মানে কি জাম্প করতে পারে, চলে যেতে পারে। ওকে, I will take leave of him, আমি তার থেকে দূরে সরে যাব, leave of him, leave of him, ঠিক আছে। এই দেখো, the police is looking, এখানে টান হবে, এখানে গ্যাপ হবে, বুঝলাম, এডিটিং এ ভুল হয়েছে। looking into the case, হ্যাঁ, looking into the case। আচ্ছা, he attributed the loss, এইটার মধ্যে টান হয়নি, এই জায়গায় হবে, হ্যাঁ। he attributed the loss to me, মানে আমি যে লসটা খাইছি এটার মধ্যে সে অ্যাট্রিবিউট করছে। আচ্ছা, he left রাজশাহী ফর ঢাকা, মানে যদি কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যদি ছেড়ে যাওয়া বোঝায়, সেখানে ফর বোঝায় যে ঢাকার জন্য সে রাজশাহী ত্যাগ করে গেছে, বিষয় এরকম। আচ্ছা, এরপর দেখো, দ্য মাদার ইজ ল্যাকিং ফর টেক্ট, টেক্ট মানে কি বলো, এ বাচ্চারা বলো, টেক্ট মানে কি জানো না? দেখছো, জানো না? তাহলে দেখছো আমি কিন্তু আনকমন গুলো ধরে ধরে নিয়ে আসি। দ্য ম্যান ল্যাপসড ড্যাশ পাস্ট মেমোরিজ, দেখবা মাঝে মাঝে টাইম ল্যাপস দেখায়, স্টপ ওয়াচ যখন অন করবা দেখায় টাইম ল্যাপস, তাই না, মানে বিরতি যেটা। তো দ্য ম্যান লেফট ইনটু পাস্ট মেমোরিজ, মানে তার বিগত যে স্মৃতিগুলো আছে তার মধ্যে কি হারায়া গেছে, টাইম ল্যাপস বোঝায়, ঠিক আছে। আফটার এ লং রিসেশন দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ লুকিং আপ, তো মানে কি আপ মানে কি উপরে, মানে অনেক বড় ধাক্কার পরে বোঝা যাচ্ছে যে এখন ইকোনমিক কন্ডিশন আস্তে আস্তে বাড়তেছে। তো এখন এইখান থেকে দুইটা বিষয়, একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে ইকোনমিক্যাল। একটা কি ইকোনমিক, আর একটা কি ইকোনমিক্যাল। কোনটা কি, কোনটা কি? ইকোনমিক মানে হচ্ছে তোমার অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক মানে কি অর্থনৈতিক অবস্থা, আর ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, ইকোনমিক্যাল মানে কি মিতব্যয়ী। তাহলে বিষয় হচ্ছে এমন, হি ইজ অ্যান ইকোনমিক পার্সন নাকি ইকোনমিক্যাল পার্সন? ইকোনমিক্যাল পার্সন, হি ইজ অ্যান ইকোনমিক্যাল পার্সন, কারণ মানুষ তো আর অর্থনৈতিক পার্সন হবে না, তাই না?
দ্য ইকোনমিক্যাল কন্ডিশন নাকি দ্য ইকোনমিক কন্ডিশন? ইকোনমিক কন্ডিশন। এই তুমি তো উল্টা বলতেছো। মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ, ঘুমিয়ে না ধরে। ইকোনমিক কন্ডিশন মানে কি? অর্থনৈতিক অবস্থা। আর ইকোনমিক্যাল আরো সুন্দর ট্রিক দিয়ে দাঁড়াও, মনে রাখবা এই যে ইকোনমিক্যাল না, এই এল হচ্ছে আলামিন, এল না, ইকোনমিক্যাল এল, এল মানে আলামিন। আলামিন একটা ব্যক্তি যে কি নাকি মিতব্যয়ী। এখন আলামিন কি কখনো অর্থনৈতিক অবস্থা হবে? অর্থনৈতিক মানে টাকা পয়সার বিষয়। তাহলে হি ইজ অ্যান ইকোনমিক পারসন নাকি ইকোনমিক্যাল পারসন? ইকোনমিক্যাল পারসন। দ্য ইকোনমিক কন্ডিশন নাকি ইকোনমিক্যাল কন্ডিশন? ইকোনমিক কন্ডিশন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কারেকশনে আসে। আচ্ছা, এরপর দেখো, উই ডো নট অ্যাকসেপ্ট লিয়াবিলিটি। লিয়াবিলিটি মানে কি? দায়বদ্ধতা। ভেরি গুড। মানে আমি তোমার যত ড্যামেজ হোক আমার কোনো যায় আসে না। তাহলে উই ডো নট অ্যাকসেপ্ট লিয়াবিলিটি ফর এনি লসেস অর ড্যামেজ। ঠিক আছে, ড্যামেজ লসের ক্ষেত্রে আর কি দায়বদ্ধতা নাই, লিয়াবিলিটি ফর। আচ্ছা, পরে দেখি আমরা ডোন্ট লিন। লিন মানে কি বলো? লিন তাপ নামে একটা পড়া আছে। হুম হুম তো লিন হচ্ছে তোমার তাপ আছে একটা, লিন তাপ, তাই না? তো লিন এগেইনস্ট দ্যাট অয়েল ওয়াল, দ্য পেইন্ট ইজ স্টিল ওয়েট। মানে এখনো কি তোমার পেইন্টটা শুকায় না। ডিস্টিংশন বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুর শুড বি লেভেলড অফ, তাই না? মানে যে গরিব এবং বড়লোকের মধ্যে যে পার্থক্যটা সেটা কি লেভেল অফ বা সমতাকরণ করা উচিত, পার্থক্যটা থাকা উচিত না। তো কই, তার মানে হচ্ছে শেষ, যেহেতু সামনে আর নাই। আজকে আসলে তোমার থ্যাংক ইউ স্লাইড টানতে ভুলে গেছি, হ্যাঁ, তাড়াহুড়া করতে করতে থ্যাংক ইউ স্লাইডটা আমার, তো আমি বলে দিলাম থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লাসে কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ লাস্ট পার্ট নিয়ে, যেখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাকিগুলো দেখাবো ইনশাল্লাহ। তো ইংলিশ ফাইনাল রিভিশন নোটটা নিয়ে নিও। শেষ সময়ে আমি দু একটা কথাবার্তা বলি, যে তোমার এমনি থেকে মনে করো তোমার অনেক গ্যাপ আছে, তুমি 2-3 পাওয়ার থেকে এই নোট পড়ে 7-8 পাওয়া ভালো, ঠিক কিনা? ধরো তুমি একদম গ্যাপে আছো, তুমি এটা না পড়ে 2-3 পাওয়ার থেকে 150 টাকা দিয়ে নিয়ে 6-7 বা 7-8 পাওয়া ভালো। অথবা মনে করো প্রিপারেশন ঠিক আছে, রিভিশনের কোনো ম্যাটেরিয়াল নাই, তখন তুমি রিভিশন দিতে পারো চাইলে এটা থেকে। ঠিক আছে, তো এটা নিয়ে নিও, ভালো হবে ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।